তখন এই গেট তালা দিয়ে ওই গেট খুলতে গেছে, তখন এই ভরাভর শব্দ পেলে। নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে ঢাকা শহরে একটা ঘটনা ঘটেছে। সেটি হচ্ছে এক ব্যবসায়ীকে, স্বর্ণ ব্যবসায়ীকে তাকে দিনে দুপুরে প্রকাশ্যে মেরে ফেলেছে এবং তাকে তার কাছ থেকে স্বর্ণ টর্ণ যা আছে টাকা পয়সা সব কিছু ছিনতাই করে নিয়ে গেছে। তো এটা একটা খুবই দুঃখজনক ঘটনা। তো এই বিষয়টা নিয়ে সেই বাসার যে দারোয়ান ছিল তিনি কি কথা বলছে, চলুন সে কথাগুলো একটু শোনা যাক। তখন এই গেট তালা দিয়ে ওই গেট খুলতে গেছে, তখন এই ভরাভর শব্দ পেলে। নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। 11টার আগে বাড়ি লাগান চাবি দিয়ে যাইছে, বুঝছেন? তাই এটা মানি দেখি এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ। আমার নাম হচ্ছে মোহাম্মদ বেরুল ইসলাম। চাবি আমার কাছে একজন এক এক কথাবার্তা বলতেছে, চাবি কিন্তু আমার কাছে থাকে। আপনি কি দেখলেন ঘটনা, এটা বলুন। ঘটনা আমি কি দেখলাম, আমাকে 3 তলা থেকে ফোন দিল খালুই, যে দায়িত্ব আছে, যে পেয়ারুল দেশের পরিস্থিতি কিন্তু বেশি ভালো না, এই যে মোবাইলে দেখো, ডাক দিয়ে আমাকে নিয়ে গেছে যে দেখো পরিস্থিতি, এই পরিস্থিতি বিভিন্ন প্রকার ভাবে চুরি ডাকাতি হইতেছে, তো তুমি গেট সময় গেট থেকে নড়বা না। বাস হয়ে গেল। তারপর আমি চলে আইলাম, আসিয়ে খাইতে বসছি। এখন ওই খালু কিন্তু অসুস্থ, তখন আবার ডাক দিছে, মানে ওষুধপাতি আনার জন্য ডাক দিছে। আমি গেছি, আর আমার বাড়ি হলে কিন্তু ভাত খাওয়ার বসছে। আর ওই ভাই যখন আসে তখন এই যে দোকানটা আছে না, উত্তি হাতে উঞ্চিল দেয়, তখন আমরা বুঝিনি যে আলছে। আচ্ছা, ঘটনাটা কখন দেখলেন আপনি সেটা বলেন। হ্যাঁ, ঘটনার সময় আমি ছিলাম না, তখন আমি 3 তলা গেলাম। তখন আমার বাড়ি হলে করছে কি, ভাত খাওয়া প্লেট রাখিয়ে ওই গেট, এই গেটটা লাগায়, পকেট গেট লাগায়, তারপর ওই গেট খুলতে হয়। উনি জানি যে গাড়ি ঢুকাবে, তখন এই গেট তালা দিয়ে ওই গেট খুলতে গেছে, তখন এই ভরাভর শব্দ পেলে। ভরাভর শব্দ না, আমার সাথে আরো 2-3 রুম থেকে আমার আপু টেনে বের করছে ওনাকে। ভাই আমার কথা শোনেন, তখন আপনাকে রুম থেকে টেনে বের করেছে। আরে ভাই আমার কথাটা শোনেন, আরো উপর আমি যে নিয়ে আলছি উপর থেকে, যে আমরা একসাথে কয়জন আলছি সে লোকগুলো আছে আমার কাছে। তারপরে থোড়া পর্যন্ত শব্দ হলো, তখন আমি উপর থেকে নিয়েছিলাম, আমি আসলাম যে কি ব্যাপার, আসি দেখি লোকজনে ভরা, 6 তলা ভাড়াটি আছে, একসাথে আমরা নামিয়ে আলছি। 6 তলা ভাড়াটি আসলো, আর অনেক কটা লোক আসলো, আমরা একসাথে নামিয়ে আলছি। তখন লোকজন যখন পালা হয়ে গেল, তখন আমাকে বলছে তোরা ভেতরে থাকো। তখন বলছে তোরা ভেতরে থাকো, কি হবে দেখা যাবে। হ্যাঁ, তখন আমি ভেতরে আসি, এক একজনে এক কথাবার্তা বলতেছে, কেউ কইতে বলতেছে যে গেটে গেলে এত সকালে তালা দিছো, কেন গেট খুললা না, কেউ কোথায় গেছিলা, এগুলো বিভিন্ন প্রকার কথাবার্তা বলতেছে, কেউ মারবেরও যাচ্ছে। আসলে কিন্তু আমি হিসাবে কিছু জানতেছি না। কয়জন আসলো, কয়জন আমি তাও দেখিলে, আমি উপরে গেছি। 7 জন ছিল, তারা 7 জন ছিল। হ্যাঁ, বাসা আল্লাহ বলছে কি, যে দেশের পরিস্থিতি ভালো না। হ্যাঁ, বিভিন্ন প্রকার ভাবে চুরি ডাকাতি হচ্ছে, আমাকে মোবাইলও দেখাইলো, মাইকিং করতেছে। উনি যখন আসে বাড়িওয়ালা বলছিল যে তুমি উপর আসো, আইসা ওনারা মোবাইল দেখাইতেছে, দেখো চুরি কিভাবে হয়। হ্যাঁ, আমি ওনার খালতো শালা। তখন ওনাকে মোবাইল দেখায় যে এই দেখো কিভাবে চুরি চাপাটা হইতেছে, তুমি এগুলা ফলো রাখবা। আচ্ছা, উনি দেখে চলে আসে। উনি আবার আসার পরে, আমার দুলাভাই আসার পরে ওনারে আবার ফোন দিয়া লয়ে গেছে। না ওই সময় না, আমি ফোন দিয়া জি, ওনাকে পাঠানো যেত, মালটা পাঠানো যেত। ওনার কাছে 160 ভরি গোল্ড ছিল। উনি প্রতিদিনের মতো গোল্ড নিয়ে আসতে বাসা আছে, অন্য দিনের থেকে আজকে আগে আসছে। তখন ওনার ওয়াইফে এখানে ছিল, গুলির শব্দ হয়েছে, ওনার ওয়াইফে গেছে চইলা, কিন্তু উনি ভিতরে ছিল। আমার বোনে ওনার পা পর্যন্ত ধরছে, গেটটা খুললে দেন। ওনারা কেউ ধরে নাই। আবার দোতলায় গেছে, খাবাইতেছে, আপনারা আমার চাবিটা দেন। ওনারা দোতলায় দরজা খুলে নেই। জি, এখানে 15-20 মিনিট, মানে 10 মিনিটের মতো যুদ্ধ চলছে। আসলে দুঃখের বিষয়, নিরাপত্তা বলতেই নেই। কারণ 10:30 বাজে, এই পর্যন্ত আপনারা আসেছেন অনেক দূর থেকে, রাইট? আমাদের সোসাইটি কোনো নেতৃবৃন্দ এখানে নাই।
একটা লোক এখানে আসে নাই। এই যে কালাম হক পরিষদ হচ্ছে সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে এখানে। এখন যারা দায়িত্ব আছে সম্পূর্ণ ব্যর্থ, তারা দায়িত্ববান লোক একটা এখানে আসে নাই। আপনারা দেখেছেন একটা লোকও কিন্তু এখানে আসে নাই। এবং নিরাপত্তা আমাদের বলতে গেলে আসলে নাই। এই দুই রাস্তা মিলে একটা সিকিউরিটি এবং 12টা 1টা থেকে ওরা আসে। সর্বোচ্চ ব্যর্থ পরিষদ এখন চলতেছে। এই যে না না না, এখানে না না, মাঝে মাঝে আসে। সোসাইটিতে এই পুলিশের পেট্রোলিং এর ব্যবস্থাটা কেমন আপনার এলাকায়? সোসাইটিতে কোনো পুলিশের ব্যবস্থাপনা নাই। এখানে আমাদের ফাঁড়ি আছে, ওরা ঘুরেফেরা করে। বাট আমাদের যে নিজস্ব একটা সোসাইটি এখানে আছে, বনশ্রী সোসাইটি, এটা যে বর্তমান যে পরিষদ আছে আসলে তারা ব্যর্থতার একটা পরিচয় দিতেছে। আমার বোনে যখন আমি ওনাদের কাছে চাবি চাই, ওনারা বলছে চাবিটা তুই আইছে 3 তালা, বুঝছেন, বাড়ির কাছে চাবি রেখেছে। আমার কথা হচ্ছে আপনি যখন বাড়াড়িয়ারা সবাই ঢুকে দেবো তখন আপনি গেট লাগাবেন। সবসময় যে এখন এক নিয়মে চলছে, এখন এক নিয়মে চলবে। আপনি 11টার আগে কেন আপনি গেটের চাবিটা বাড়ির কাছে দিয়েছেন? হ্যাঁ, আজকের জন্য উনি 11টার আগে বাড়ির কাছে চাবি দিয়ে আইছে, বুঝছেন। তাই এটা মানি দেখি আমরা আসলে সন্দেহ করছি বলতে মনে করেন বাড়ির কাছে তো উনি চাবিটা আগে দিয়ে আইছে, তার মানে এখানে তো রহস্য কিছু। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম যে তিনি নাকি ওই সময়টাতে ছিলেন না গেটের সামনে, তো উপরে ছিলেন। তো আমার মনে হয় যে এই ধরনের ঘটনা অহরহ বর্তমান ঘটছে। তো এগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। যদি শাস্তিটা কঠিন হয় তাহলে কিন্তু এই ঘটনাগুলো আর ঘটে না। তো আমার মনে হয় যে এগুলো একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার সরকারের। বিভিন্ন আওয়ামী লীগের যে দোসররা আছে তারা নাশকতা করার চেষ্টা করছে বিভিন্ন জায়গায়, তারা আবার ফিরে আসতে যাচ্ছে। তো অবশ্যই এগুলো কঠোরভাবে দমন করতে হবে, না হলে কিন্তু এই সরকার বিপদে পড়তে যাচ্ছে। তো আমার মনে হয় যে এগুলো একটু দৃষ্টি দেওয়া উচিত। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।